মেয়েটা ছিল খ্রিস্টান ধর্মের আর ছেলেটা ছিল মুসলিম। তো মেয়েটা কিন্তু জানতো না যে ছেলেটা মুসলিম, কিন্তু ছেলেটা জানতো মেয়েটা যে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয় আর সেই সম্পর্কের সূত্রপাত ধরেই শুভ পরিণয়। আসলে কি সেটা তাদের জীবনে শুভ পরিণয় ছিল? তাহলে জানতে হলে পুরো গল্পটা শুনবেন আশা করছি। মেয়েটা স্কুলে যেত, ছেলেটা প্রতিদিন তাকে দেখত। তো একটা পর্যায়ে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়। তো এই সম্পর্কের সূত্রপাত ধরেই গভীরতা বাড়তে থাকে। তো এক পর্যায়ে মেয়েটা বাড়ি ছেড়ে পালিয়ে যায় ছেলেটার হাত ধরে। কিন্তু মেয়েটার পরিবার কিছুতেই এই সম্পর্কটা মানতে নারাজ। কারণ তারা কিছুতেই মেয়ের এই ধর্ম পরিবর্তন করাটা মেনে নিতে পারছিল না। এটা জেনে ছেলে-মেয়ে দুটোই পালিয়ে যায় এমন একটা জায়গায় যাতে তাদেরকে মেয়ের পরিবার কিছুতেই খুঁজে না পায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটাকে একদিন সেই পরিবারগুলো খুঁজে পায়। ওইদিন ছেলেটাও বাসায় ছিল না। সে কাজের সূত্রে বাহিরে গিয়েছিল। আর এইদিকে তারা জোর করে মেয়েটাকে নিয়ে আসে। আর জোর করেই মেয়েটাকে দিয়ে ছেলেটার নামে মিথ্যা মামলা দায়ের করে। যার ফলশ্রুতিতে পুলিশরা অ্যারেস্ট করে নিয়ে যায় ছেলেটাকে আর এমন নির্মমভাবে পেটায় যে ছেলেটা মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে যায়। ছেলেটার অবস্থা এরকম পর্যায়ের খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, কিন্তু মেয়েটাও কিছুতে বাড়িতে থাকবে না। সে তার হাসব্যান্ডের সাথে থানাতেই থাকবে। তাই অগত্যা তাকে বাধ্য হয়ে ওই হাসপাতালেই থাকতে হয়। মেয়েটা তখন প্রেগনেন্ট অবস্থায়। তাদের আর দেখা নেই, সাক্ষাৎ নেই। কি একটা নির্মম পরিস্থিতির মধ্যে দুটো মানুষের জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দুর্ভাগ্যটা আরো এত বেশি পর্যায়ে চলে গিয়েছিল যে ছেলেটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। আর এটা মেয়েটার জীবনের এত পরিমাণ একটা দুঃখের বিষয় যা বলার বাহিরে। আর এই গল্পটা আমি শুনেছিলাম এফএম রেডিওতে ২০১৬ সালে। ছেলের পরিবারও আর মেয়েটাকে মানতে নারাজ, কারণ তাদের ছেলেই নেই এই মেয়ের কারণে। তো এক পর্যায়ে মেয়েটার জামিন হয়ে গেল। মেয়ের পরিবারও দিকে আর মেয়েটা ফিরে যায়নি। কারণ যাদের কারণে সে তার হাসব্যান্ডকে হারিয়েছে সেই পরিবারে যাওয়ার মানেই হয় না। তো মেয়েটার এই একা একাই নিজের জীবন যুদ্ধটা চালিয়ে নিচ্ছিল। ততদিনে তার একটা মেয়েও হয়ে গেছে। আর মেয়েটার নাম রাখা হয়েছিল আরোহী, মেয়ের বাবার পছন্দের নাম। তো ভালোবেসে আমরা অনেকে এরকম ভুল করি। হয়তো ওই পরিস্থিতিতে মনে হয় যেন আমাদের কাছে এটাই স্বর্গ, বা আমরা যা করছি ঠিক করছি। কিন্তু একটা সময় পর এসে আমরা রিয়ালাইজ করি আসলে আমরা কতটা ভুল করেছি। অবশ্য আমরা হারিয়ে বুঝতে শিখি, না হারালে কখনোই বুঝতে পারি না। হয়তো যদি এই ছেলেটার সাথে মেয়েটার কোনো সম্পর্ক না হতো, ছেলেটা হয়তো বেঁচে থাকতে পারতো, ভালো থাকতো। কিন্তু সবকিছু হারিয়ে আজ নিঃস্ব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।